জ্ঞানহীন মানুষ। ফুলকি আস্তে আস্তে। কি আস্তে গো দাদা ভাই, কি আস্তে? উনি কাউকে কিছু না বলে হঠাৎ করে গায়েব হয়ে গেলেন, একটা চিঠি লিখে ভ্যানিশ। এতদিন পরে তোমরা কেউ আমায় এই উত্তরটা দিতে পারবে যে ওনার মাথায় এই নতুন করে জীবন শুরু করার ভূতটা কেন চাপলো? শুরু করবে, করতেই পারেন। আমরা কি বাধা দিতাম ওনাকে? কখনো বাধা দিতাম না। কিন্তু একবার বলে তো যাবেন উনি, অন্তত বাচ্চা মেয়েটা ফুলঝুরিকে তো একবার মানিয়ে যেত। উনি তো জানেন যে ফুলঝুরি ওনাকে ছাড়া চোখে অন্ধকার দেখে। ফুলকি সেটা তো অরণ্যতার থেকে ভালো কেউ জানে না। তারপরেও কি এই ধরনের কাজ করা উচিত বলো তো? আমার তো বিরক্ত লাগছে। মাঝখান থেকে মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেল এতটা। ফুলকি অনেক তো হলো, এবার একটু থামবে? তুমিও তো জানো অরুণ আমাদের প্রতি কি ফিল করে। ও তো সত্যি রোহিতের জায়গাটা নিয়েছে। বাবা দাদা এইগুলো বলে বলেই না তোমরা গন্ডগোলটা পাকাচ্ছ, বুঝতে পারছো তো? আরে বাবা, স্যারের জায়গা কেউ কখনো নিতে পারে? স্যারের যতই রাগ অভিমান কষ্ট দুঃখ হয়ে যাক না কেন, কখনো এরকম নিরুদ্দেশে চলে যেতেন না, কাউকে কিছু না বলে, কখনো না, এই জীবনে তো। আচ্ছা, ফুলঝুরি ইনফরমেশন অনুযায়ী অরণ্যতা যদি বাসে করে ট্রাভেল করতে বেশি পছন্দ করে, তাহলে কিন্তু আমাদের কলকাতার বাস ডিপোগুলোতে খোঁজ নিতে হবে। দূরপাল্লার বাস, তাই তো? তার মানে ও নিশ্চয়ই কলকাতাতে লুকিয়ে থাকবে না, দূরে কোথাও যাবে। জানি না উনি কি করবেন, সেটা তো শুধুমাত্র উনি জানেন দাদা ভাই। সবেতে যদি এরকম রিঅ্যাক্ট করে তাহলে হবে না। আমরা বাস গুমটিতে যাব, সেখানে গিয়ে অরণ্য ছবি দেখাবো, গিয়ে জিজ্ঞেস করবো যে অরণ্য দাশগুপ্ত নামে কেউ বাসের টিকিট রিজার্ভ করেছে কিনা। ফাইন, তারপর আমরা সেই মতো এগোবো। ওকে? জানি না ফুলঝুরিটাও যে কেন সবসময় অরণ্যবাবু করে। অরণ্যবাবু করছে নাকি ফুলঝুরি? অরণ্যবাবু তো ফুলঝুরির কথা ভাবছেও না।